হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। এই যে গুঁড়া মাছ, এটা একটু ভেজে নিতেছি। আর এটা রান্না করব কি দিয়ে? এটা রান্না করব কাঁচা টমেটো দিয়ে। তো দেখো কিভাবে রান্না করি, সাথে থাকো। তো মাছগুলি আমি একটু ভেজে নিই। তো মাছ ভেজে নিয়েছি, এখন এই তেলের মধ্যে দিব পেঁয়াজ দিয়ে আরেকটা মশলা দেব, দুটো শুকনো মরিচ, আর দেব অনেকে বলে রাঁধুনি, আমরা বলি ছোটো সস। এটাকে আমরা বলি ছোটো সস, কেউ আবার রাঁধুনি বলে। তো এটা দিলে হয় কি, এটা গ্রানটা সুন্দর আসে, কাঁচা টমেটোর সাথে এই মশলাটা যায়। তো এইভাবে খেয়ে দেখো তোমরা, ভালো লাগবে। তো শুকনো মরিচটা একটু ভেজে নেই, একটা দিয়েছি এখানে টুকরো করে। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর টমেটোগুলো দিব। টমেটো আমি কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁচা টমেটো কিন্তু এভাবে মাছ দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ একটু টক লাগে, টক টক ভালোই লাগে খেতে। ধনিয়া পাতা দিয়ে, তো এই যে দিয়ে দিলাম এখন মশলা, ধনিয়া গুঁড়ো, লবণ আর হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো বেশি একটা দিতে হবে না, অল্প দিলেই হবে। এখানে মশলা খুব কম লাগবে, মশলা বেশি লাগেই না। আর খেতেও কিন্তু শরীরের জন্য খুবই ভালো, হেলদি খাবার একটা। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা ছোটোবেলায় খেতাম, তখন খুবই ভালো লাগতো। আর টমেটোটা সুন্দর একদমই মানে তাড়াতাড়ি গলে যেত, কিন্তু আমি রান্না করতেছি, টমেটোটা একটু শক্ত শক্ত লাগলো, একটু গলতে সময় লেগেছে। তো এই তো এখন একটু জল দিয়ে দিব। এটা জল না দিলেও হয়, কিন্তু এই টমেটোটা একটু শক্ত ছিল, তো আমি একটু জল দিয়েছি। তেমন একটা ঝোল ওঠে নাইকা। তো এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলি দিয়ে এখন ঢেকে দেব। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর এই যে দেখো, ধনেপাতা দিয়ে দিলাম। এটা রান্নার মূলই হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিলে রান্নার টেস্টটা ভালো আসে। লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর লাস্টে দিব একটু চিনি, কারণ যেহেতু এটা একটু টক আছে, কাঁচা টমেটো একটু টক টক লাগে, তো একটু চিনি দিতে হবে। চিনিটা দিলে এটার টেস্টটা ভালো আসে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, মজা হয় অনেক। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবে। তোমরা যদি কমেন্টসে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে না, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।